সুকল করি করা, গিবত করা, অপরের নিন্দা করা, এটা আমরা জাতীয় অভ্যাসে পরিণত গেছে। এটা অনাশই আইয়, এটা খেয়াল করি আনা লাগে না। এইগুলার তাকে রোজারে হেফাজত করা লাগবে। এমনকি হাদিস শরীফে এমনও আছে যে তোমারে যদি রোজা মাসা কেউ গাইলায় মারে, তোমার রাগ আছে না? এই সময় তুমি কইতায়, তুমি যে আমারে মারো, আমি কিন্তু রোজা রাখছি, গাইলাও যে আমি কিন্তু রোজাদার। বোঝা গেল রোজা মাসে যদি জুলুম নির্যাতন কেউ আমার উপর করে, তাহলে আমার উত্তর, আমি জুলুমের প্রতিবাদ না করিয়া তার এই কান স্মরণ করাইয়া দিতাম যে রোজা যারা রাখে এরা মায়ের দরবার করে না, মিশা মাথে না, গালিগালাজ করে না, রোজায় এর থেকে বিরত রাখে। তাহলে এই গুণগুলা যদি রোজাদারের মধ্যে থাকে, তাহলে রোজাটা হালকা ও দুর্বল হয়, মকরু হয়। আর রোজা যে আপনার ডাল আছে, ডালটা একবারে দুর্বল হয়ে যায়।